নমস্কার বন্ধুরা, প্রতিরক্ষা দপ্তরে অর্থাৎ মিনিস্ট্রি অফ ডিফেন্সের একদম স্থায়ী চাকরির একটি বিরাট বিজ্ঞপ্তি নিয়ে আজকে চলে এসেছি। এএসসি সেন্টার সাউথ বেঙ্গালুরুর পক্ষ থেকে সরাসরি ফায়ারম্যান, ড্রাইভার, কুক, ম্যাট এবং চৌকিদার সহ বিভিন্ন গ্রুপ সি পদে মোট ৬২টি শূন্যপদে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। আর সবচেয়ে বড় খবর হলো ত্রিপুরা থেকেও ছেলে মেয়ে সবাই এই পদগুলোতে আবেদন করতে পারবেন, কারণ এটি একটি সর্বভারতীয় সরকারি চাকরি। আজকের এই একটি ভিডিওতে আপনি জেনে যাবেন কোন পদে কত পোস্ট, কত বেতন, কত বয়স লাগে, পরীক্ষা কিভাবে হবে এবং কিভাবে ফর্ম ফিল আপ করে ডাকযোগে পাঠাবেন। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এবার চলুন একদম বিস্তারিত দেখে নেই কোন পদে কয়টি পোস্ট আছে এবং প্রতি মাসে আপনি কত টাকা স্যালারি অর্থাৎ বেতন পাবেন। তো ফায়ারম্যানের জন্য এখানে মোট পোস্ট রয়েছে ২৪টি। মাইনে পাবেন আপনি ১৯,৯০০ টাকা, সাথে কিন্তু ডিএ সহ অন্যান্য ভাতা মিলিয়ে শুরুতে বেতন হবে প্রায় ২৫,০০০ থেকে ২৭,০০০ টাকার মতো। ২ নম্বর যে রয়েছে লিডিং ফায়ারম্যান, এখানে মোট পোস্ট রয়েছে ১৪টি। তো এখানে আপনার মাইনে হবে ২১,৭০০ টাকা, সাথে কিন্তু ইনসেন্টিভ ও ভাতা সহ শুরুতে হতে পারে আপনার বেতন ৩০,০০০ টাকার উপরে। ৩ নম্বর যে পোস্টটি রয়েছে ট্রেডম্যানস ম্যাট বা লেবার, তো এখানে মোট ৮টি পোস্ট রয়েছে। মাইনে হবে আপনার বেতন ১৮,০০০ টাকা, ভাতা মিলিয়ে শুরুতে বেতন হবে প্রায় ২৩ থেকে ২৫,০০০ টাকা। তো ৪ নম্বর পোস্ট রয়েছে, দেখুন এখানে সিভিলিয়ন মোটর ড্রাইভার, এখানে মোট ৬টি পোস্ট রয়েছে। মাইনে হবে ২৫,০০০ থেকে ২৭,০০০ টাকা। তার ৫ নম্বর যে পোস্ট রয়েছে দেখুন ফায়ার এবং ইঞ্জিন ড্রাইভার, এখানে মোট পোস্ট রয়েছে ৩টি, তো মাইনে হবে ৩০,০০০ টাকারও বেশি। ৬ নম্বর পোস্ট রয়েছে সিভিলিয়ন ক্যাটারিং ইনস্ট্রাক্টর, মোট ৩টি পোস্ট রয়েছে। মাইনে ২৫,০০০ থেকে শুরু করে ২৭,০০০ টাকা। ৭ নম্বর যে পোস্টটি রয়েছে ক্লিনার, মোট পোস্ট রয়েছে এখানে ২টি, মাইনে হবে ২৩,০০০ থেকে ২৫,০০০ টাকা। ৮ নম্বর পোস্ট রয়েছে দেখুন এখানে কুক, এমটিএস এবং চৌকিদার, তো মোট পোস্ট হবে ১টি করে, প্রত্যেকটি পোস্টে 1টি করে পোস্ট থাকবে। তো মাইনে যথাক্রমে আপনার ভালো স্কেল রয়েছে এখানে লেভেল 2-এর নিয়ম অনুসারে এবং লেভেল 1-এর নিয়ম অনুসারে। তো এবার রয়েছে শিক্ষাগত যোগ্যতা। আপনি যদি স্বীকৃত যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র 10ম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকেন, তবে কিন্তু বেশিরভাগ পদে আপনি আবেদন করতে পারবেন। শুধুমাত্র যারা ড্রাইভার পদের জন্য আবেদন করবেন তাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স লাগবে, এবং ফায়ারম্যান পদের জন্য কিন্তু ফাইটিং সরঞ্জাম ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে। তো এক্ষেত্রে বয়স রয়েছে যারা ড্রাইভার পদে দেবেন 18 থেকে 27 বছরের মধ্যে, বাকি সমস্ত পদের জন্য কিন্তু 18 থেকে 25 বছর। তো সরকারি বয়সের ছাড় দেখুন SC ST প্রার্থীরা কিন্তু 5 বছর, ওবিসিরা 3 বছর। সরকারি নিয়ম অনুযায়ী যেটা থাকে সেটা কিন্তু আপনারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। এবার রয়েছে আবেদন করার নিয়ম। দেখুন অফিসিয়ালি বিজ্ঞপ্তি থেকে আবেদন একটি ফর্ম রয়েছে, তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেব। সেখান থেকে A4 সাইজে একটি প্রিন্ট করে নেবেন এবং সঠিকভাবে নিজের হাতে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। তারপর সমস্ত আপনার যে ডকুমেন্টস রয়েছে যেমন আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট, অ্যাডমিট, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট ইত্যাদি এবং নিজস্ব অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করে ফর্ম সাথে জুড়ে দিতে হবে। এবং খামের উপর নিজের মাধ্যমিক নম্বর শতাংশ অনুযায়ী নির্দিষ্ট রঙের কলম ব্যবহার করতে হবে। যেমন দেখুন মাধ্যমিকের নম্বর 50% বা তার কম নম্বর হলে লাল কালির কলম দিয়ে লিখতে হবে। 51 থেকে 60% নম্বর থাকলে নীল কালির কলম দিয়ে লিখতে হবে, এবং 61% বা তার বেশি নম্বর থাকলে কালো কালির কলম দিয়ে লিখতে হবে। অর্থাৎ খামের উপরে আপনি আবার বড় অক্ষরে লিখতে হবে দেখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপর আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের নাম লিখবেন। এবার দেখুন আবেদনের শেষ তারিখ। বিজ্ঞাপনটি প্রকাশের 21 দিনের মধ্যে আপনার পূরণ করা আবেদনপত্রটি রেজিস্টার্ড বা স্পিড পোস্ট সেখানে আপনি পাঠিয়ে দিতে হবে। দেখুন এখানে ঠিকানাটা রয়েছে স্ক্রিনে, তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু যে ঠিকানাটা রয়েছে স্ক্রিনে দেওয়া ঠিকানায় আপনি কিন্তু পাঠিয়ে দিতে হবে, এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। এবার বলি আপনাদের নির্বাচন কিভাবে হবে। তো দেখুন এখানে ফিজিক্যাল টেস্ট দিতে হবে, স্কিল টেস্ট দিতে হবে, লিখিত পরীক্ষা হবে 150 নম্বরের, তো সময় থাকবে 2 ঘন্টা। তো এখানে সিলেবাস দেওয়া রয়েছে আপনার নোটিফিকেশানে, সেই নোটিফিকেশানটা আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, কেন্দ্র সরকারের প্রতিরক্ষা বিভাগে চাকরি পাওয়ার জন্য এটি একটি বড় সুযোগ। তাই ত্রিপুরা থেকে যারা যোগ্য প্রার্থীরা আছেন জলদি ফর্ম ফিল আপ করে ডাকযোগে পাঠিয়ে দিন। আজকের
তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ত্রিপুরা এসপি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।